2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হলো দক্ষিণ আমেরিকান অঞ্চলের। ব্রাজিল ইতিহাসে প্রথমবারের মতো শেষ করলো পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে। এটা সেলেসাওদের জন্য এক বিশাল হতাশার মুহূর্ত, কিন্তু এই জন্য হতাশ হওয়ার অবশ্য কোনো কারণ নেই। কারণ ফুটবল এমনিতেই এক অদ্ভুত খেলা। এখানে পরিকল্পনা ভেস্তে যায়, আবার অপ্রত্যাশিতভাবেই আসে সফলতা। মনে আছে তো 2002 বিশ্বকাপের কথা? তখনও ইতিহাসের অন্যতম বাজে বাছাই পর্ব পার করেছিল ব্রাজিল, অথচ শেষমেশ তারাই হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন। আর সেটাই এখন পর্যন্ত ব্রাজিলের শেষবারের মতো বিশ্বকাপ জয়। আর তাই এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার আড়ালে লুকিয়ে আছে নতুন এক ভোরের আভাস। কারণ হাতে আছে আরও 10 মাস, আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একজন মাস্টার মাইন্ড, যার নাম কার্লো আনচেলত্তি। এবারের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে শেষ রাউন্ডে ব্রাজিলের ম্যাচ ছিল খুবই গুরুত্বহীন, কারণ তারা আগেই নিশ্চিত করেছিল 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট। কিন্তু এই শেষ ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার কোনো সম্ভাবনা ছিল না ব্রাজিলের। তবে শুধু এই কিছু ম্যাচ নয়, ব্রাজিলের পুরো বাছাই পর্বই ছিল এবার এলোমেলো। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদো রদ্রিগেজের প্রশাসনিক বিশৃঙ্খলা মাঠেও প্রভাব ফেলেছিল। ফার্নান্দো দিনিজকে আনা হয়েছিল অস্থায়ী কোচ হিসেবে, যিনি একই সঙ্গে জাতীয় দলের পাশাপাশি ফ্লুমিনেন্সেও কোচিং করাচ্ছিলেন। এরপর আনা হয় দরিভাল জুনিয়রকে, যাকে আনা হয়েছিল কোনো শক্তিশালী ভিশন ছাড়াই, অর্থাৎ কোনো লং টার্ম ফিউচার ভিশন ছিল না। আর এই দুই কোচের অধীনেই ব্যর্থ হয়েছিল ব্রাজিল। আর এমন হতাশার মাঝে কোচ হিসেবে আনা হয় কার্লো আনচেলত্তিকে। দায়িত্ব নেওয়ার পর মাত্র 100 দিনেরও কম সময়ে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলকে এনে দেয় এক মানসিকতার বিপ্লব। খেলার ধরনে খুব একটা বেশি বড় পরিবর্তন এখনও আসেনি, কিন্তু ব্রাজিল দলটা এখন অনেক বেশি ব্যালেন্সড। ইকুয়েডরের বিপক্ষে কঠিন ডেবুর পরে প্যারাগুয়ে আর চিলির বিপক্ষে জিততে গিয়ে আক্রমণে সমস্যায় পড়লেও একটা জিনিস হয়েছে স্পষ্ট: আনচেলত্তির বর্তমান দলে এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাটিটিউড আছে। আনচেলত্তি শুধুমাত্র তার ট্যাকটিক্যাল জ্ঞানের জন্য নয়, বরং তার প্রতিযোগিতামূলক মানসিকতার জন্য বিশ্বখ্যাত। তিনি চেষ্টা করেছেন যত বেশি সম্ভব খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে। এরই মধ্যে লুইস এনরিকেকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আকর্ষণ। সবচেয়ে বড় বিষয়, নেইমারকে ঘিরে সবসময় একটা নাটক তৈরি হতো ব্রাজিল দলে, আর সেটা এড়িয়ে গেছেন আনচেলত্তি। তিনি ইতিমধ্যে পরিষ্কার করেছেন যে এখন ব্রাজিল আর কোনো তারকার দল নয়, বরং একটা সমষ্টিগত প্রজেক্ট, যেখানে সব খেলোয়াড়রা খেলবে শুধুমাত্র দলের জন্য। হ্যাঁ, 3 বছর হয়তোবা নষ্ট হয়েছে বিশৃঙ্খলায়, কিন্তু এখন সামনে আছে আরও 10টি মাস। এই সময়ের মধ্যে থাকবে প্রস্তুতি ম্যাচ, তারপর মূল বিশ্বকাপ মিশন, আর সেখানে মাত্র 7টি ম্যাচ। আর ভক্তদের আশা আনচেলত্তির অভিজ্ঞতা হয়তোবা সেখানেই পার্থক্য গড়ে তুলবে। আর তাই ভক্তরা এখন স্বপ্ন দেখছে ব্রাজিলের হেক্সা বিশ্বকাপ জয়ের, অর্থাৎ 6ষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। প্রশ্ন এখন একটাই: কোচ হিসেবে কার্লো আনচেলত্তি কি পারবেন সেলেসাওদের সেই হারানো গৌরব ফিরিয়ে দিতে? আপনারা কি মনে করেন, ব্রাজিল কি আনচেলত্তির হাত ধরে আবারও শীর্ষে ফিরতে পারবে? মতামত জানাতে পারেন কমেন্টে। আর ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলে।